দুইটা কথা যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া গেল আর জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া গেল, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা মেহনত করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, পয়গম্বরের সুন্নত মতন চলো, গুনার কাম থেকে বিরত থাকো। এই মেহনত করার পর তুমি যদি জাহান্নাম থেকে বাঁচা গেলা, জান্নাতের টিকিট হাতে পায়া গেলা, তুমি কামিয়াব। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? কার কার দরকার আছে? কার কার? আল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গরা শেষ রাত্রে উঠতেন, সুন্দর মতন ওযু করতেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, চোখটা বন্ধ করতেন, কিবলামুখী হইয়া বসতেন, জিকির করতেন আর কাঁদতেন আর কইতেন, জেসে চাহে তুদে দুনিয়া কি দৌলত, जैसे चाहे तुदे दुनिया की दौलत, हमें मस्ते इबादत कर खुदाया। আল্লাহ, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, যাকে ভাল লাগে টাকা পয়সা দাও, যাকে ভাল লাগে ক্ষমতা দাও, যাকে ভাল লাগে রাজত্ব দাও, আমাকে তোমার গোলামি দান করো। আল্লাহ, গোলামিটা হইল বড় জিনিস। এটার দ্বারা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছন যায়, এটার দ্বারা জাহান্নাম থেকে বাঁচন যায়, এটার দ্বারা জান্নাতের টিকিট পাওয়া যায়। দুইটা কথা, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাতের টিকিট পাইতে হবে, এটা হইল সম্মানের জিনিস। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা, নামাজটা ধরে রাখো, পাক সাফ জিন্দেগি ধরে রাখো, হালাল হারাম বাচ্চা চলো, মৌত পর্যন্ত তোমাকে জমে থাকতে হবে। अंदरी रामी तराशो मी खराश, अंदरी रामी तराशो मी खराश, तादमे आखिर दमे फारिग मबाश, तादमे आखिर बवाद बायनायत बातु साहिब सिरबवाद। मौत पर्यন্ত নামাজটা ধরে রাখো, মৌত পর্যন্ত জিকির ধরে রাখো, মৌত পর্যন্ত মুরাকাবা ধরে রাখো, সবরের সঙ্গে থাকো। যখন মালাকুল মৌত সামনে চলে আসবে, তখন দেখবা তোমার কি সম্মান আল্লাহ পাকের কাছে তৈয়ার, মেহমান বানায়া নিতেছে। ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। হাশরের ময়দানটা কি সুন্দরভাবে সাজানো হয়। আল্লাহু আকবার। দুনিয়া থাকতে বোঝা যায় না, কবরে যাওয়ার পরে হাশরের ময়দানে যখন আপনি উঠবেন, তখন আপনি দেখবেন পাঁচখান জিনিস। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ কন্যা, বরাবরে ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম, জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে হইল মিজান। কয়টা হইল? বরাবরে হইল আল্লাহ পাকের আরশ কন্যা, বরাবরে হইল
আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى বরাবর হইল কন্যা বরাবরে কথা কয় না বরাবরে আল্লাহ পাকের আরশ বলেন বরাবরে জোরে বলেন বরাবরে আরো জোরে আরশ বরাবরে 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 আল্লাহ পাকের আরশ এটা বুঝতে হইল তাইলে মোরা কাওয়াটা করতে পারবেন নতুবা পারবেন না বরাবরে হইল আল্লাহ পাকের ডান দিকে হইল জান্নাত বাম দিকে হইল জাহান্নাম কয়টা হইল জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার কত হইল জাহান্নামের বাম দিকে হইল মিজান কয়টা হইল পাঁচটা জিনিস বুঝা লইয়েন এখন আমি দেখাইতে পারবো না হ্যাঁ যদি এরকম আমার আগে কয়ে গেছে স্পেশাল হুজুরে লাইন মতন যদি কোনো জায়গা মতন গিয়া উঠতে পারেন তাইলে হয়তো বা কিছু একটা অনুমান করতে পারবেন দেখবেন না ভালো বরাবর হইল আল্লাহ পাকের আরশ ডান দিকে হইল জান্নাত স্তরে স্তরে সাজানো আছে 8টা জান্নাত এক নম্বর হইল আল্লাহু আকবার বরাবরে হইল 1 নম্বর 2 নম্বর তার উপরে 3 নম্বর তার উপরে 4 নম্বর তার উপরে 5 নম্বর তার উপরে 6 নম্বর তার উপরে 7 নম্বর তার উপরে সবার উপরে কথা কয় না সবার উপরে এটার নাম হইল জান্নাতুল ফিরদাউস ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ঠিক আছে নি আল্লাহু আকবার কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক বলেন তুমি ঈমানটা মজবুত করো আমলটা মজবুত করো তোমার জন্য 8 নম্বর সবার উপরে একবারে সুপিরিয়র ক্লাস নাম জানি কি কথা কয় না কি নাম কার কার দরকার আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস মনে মনে দোয়া করেন না বলে আল্লাহ এটা আমার দরকার আছে বরাবর হইল আল্লাহ পাকের আরশ ডান দিকে হইল জান্নাত স্তরে স্তরে 8টা উপরে হইল জান্নাতুল ফিরদাউস আমি কোথায় যেতে চাই কে কে যাইতে চাই আল্লাহ নিয়ত করেন নিয়ত করেন নিয়ত করেন বাম দিকে হইল জাহান্নাম এইগুলো স্তরে স্তরে সাজানো 7টা জান্নাত ছিল কয়টা জাহান্নাম কয়টা লেভেলে হইল 1 নম্বর 2 নম্বর তার নিচে 3 নম্বর আরো নিচে 4 নম্বর আরো নিচে কথা বল না 5 নম্বর আরো নিচে 6 নম্বর 7 নম্বর সবার নিচে হইল কয় নম্বর এরা হইল মুনাফিকদের জায়গা কার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এই মুনাফিকদের জন্য একবারে নিচেরটা আসেনি মুনাফিক আসেনি আপনাদের এলাকায় আসেনি কারে কয় মুনাফিক কয় এক রকম করে আরেক রকম কথা কয় না কা কয় এক রকম করে এটার নাম কি ঠিকানা কোন জায়গায় কয় নম্বরে কে কে যাইবেন হেফাজতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়া পড়তে হবে ও আল্লাহ ওই তো ফেরদাউস তো চাই আর ওইটার থেকে পানা চাই ওইটার থেকে কি তাহলে সর্বশেষ হইল 7 নম্বর কার ঠিকানা
মুনাফিকদের ঠিকানা। 7 নম্বরের উপরে হইল 6 নম্বর, এটা হইল কাফেরদের জন্য। 6 নম্বরের উপরে 5 নম্বর, এটা হইল যারা নক্ষত্রের পূজারী তাদের জন্য। হ্যাঁ, কয় নম্বর গেল? 7 নম্বর মুনাফিক। এর উপরে হইল 6 কাফের নাস্তিকদের জন্য। 6 এর উপরে 5, এটা হলো নক্ষত্র পূজারীদের জন্য। 5 এর উপরে 4, এটা হলো আগুনের পূজারীদের জন্য। 4 এর উপরে 3, এটা হলো ইহুদিদের জন্য। 3 এর উপরে 2, এটা হলো খ্রিস্টানদের জন্য। 2 এর উপরে 1, এটা হইল এই উম্মতের বেনামাজি বদ্দিন মানুষের। আমার হিসাবটা ধরেন না, বরাবরে আরো ডান দিকে হইল, বাম দিকে হইল জান্নাতের, ডান দিকে হইল হাউজে কাউসার। সেখানে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার লইয়া বসে আছে আর উম্মতকে ডাকতে আছে, আইয়ো আইয়ো, আল্লাহু আকবার। সারা হাসরের ময়দানের মধ্যে সাহাবায়ে কেরামকে ছেড়ে দিছে, যাও খুঁজো, বের করে নিয়ে আসো কোথায় আমার পাগল উম্মতরা আছে। পানি পানি, খালি একটু পানির জন্য আল্লাহু আকবার। সারা হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম দৌড়াইতেছেন, বুজুর্গানে দিন দৌড়াইতেছেন, এরকম গলার মধ্যে টিকেট লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধি হইয়া এরা মানুষকে তালাশ করতেছে। আল্লাহু আকবার। 50,000, 1 লক্ষ বছর ব্যাপী একটা দিন। কাউকে সকালবেলা টাইমে আনতেছে, কাউকে 8টার সময়, কাউকে 10টার সময়, কাউকে 12টার সময় আনতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেটের মধ্যে খাড়া। আল্লাহু আকবার। আমল যেরকম সুন্নতের আমল কিভাবে চিনবো? আল্লাহর হাবিব কইয়া দিয়েছেন, আমার উম্মতকে চিননের উপায় হইল এরা যে ওযু করত, ওযু করণের সেই নূর এদের চেহারার মধ্যে, এদের হাতের মধ্যে, এদের মাথার মধ্যে, এদের পায়ের মধ্যে দেখলে চিনবা ই হইল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঝলঝল করতেছে একটু পানির জন্য। আল্লাহু আকবার। যে আগে সে আগে, মানে যার আমল বালা আগে আগে টিকিট পেয়ে যাবে। আমল খারাপ তাহলে আর সে টিকিট পাইতেও কি দেরি হয়ে যাবে। এখানে মধ্যে ঘুষ চলবে না, এখানে মধ্যে খাতির চলবে না। আমল সে জিন্দেগি बनती, जन्नत भी जहन्नम। अमल से जिंदगी बनती, जन्नत भी जहन्नम। ये खाक अपनी फितरत पर है, न नारी है न नूरी। আল্লাহু আকবার। একটু পানির জন্য ফেরেশতাদের কাছে কইতেছে, বাবা ছাতি ফাইটা যাইতেছে। ইয়াউমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। একটু পানির জন্য। আল্লাহু আকবার। অনেক পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধির সঙ্গে দেখা হইল। বলে এতক্ষণ দেখা হইল না কেন? তো আমল যে খারাপ। না, আমল কি পানিশমেন্ট হইয়া সারতে হবে, তো ওইটুকু ভুগতে হবে। ভুগনের পরে আপনি ঠিকই দেখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিনিধি আপনার সামনে হাজির হয়ে দেখা হইল, আপনাকে নিয়ে আসবে হাউজে কাউসারের এখানে। আল্লাহর হাবিব হাতটা উঠাইবে, আসো 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 আসো। আল্লাহু আকবার। উম্মত দৌড়ায় আসতেছে, আল্লাহর হাবিবের বুকের সঙ্গে বুক মিলাইতেছে। আল্লাহর হাবিব নিজে হাউজে কাউসার থেকে পানি পান করাইতেছেন। পিপাসা চলে গেল, ওই ভিতরে ঢুকো, সেখানের মধ্যে আবু বকর আছে, সেখানে ওমর আছে, সেখানে ওসমান আছে, সেখানে আলী আছে, সেখানে খাদিজাতুল কুবরা আছে, সেখানে ফাতেমাতুজ জাহরা আছে, সেখানে আয়েশা সিদ্দিকা আছে। সব আল্লাহ ওয়ালারা ভিতরে আছে। তুমি সেখানে ওদের সঙ্গে গিয়া যোগ দাও। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ডান দিকে বরাবরে কর না, বরাবরে আরো। এখানে বসে আল্লাহ পাক আজকে বিচার করবেন। আল্লাহু আকবার। এখানে বসে কি করতেছেন? বিচার করতেছেন।
ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। মক্কা শরীফ থেকে আসে কিংবা মক্কা শরীফ রওনা করে, বিমানে উঠোনের আগে মাল বুকিং দেয়নি? ওই যে মাল বুকিং দেওয়ান, মিজান হইল মাল বুকিং দেওয়া। আপনি যে কবরে যাইতেছেন, আপনি যে হাসরে রওনা করতেছেন, আপনি যে জান্নাতে রওনা করতেছেন, মালটা বুকিং দেওয়ানোর জন্য যে জায়গা, এটা হইল মিজান। পাল্লাটা ধরে রাখছেন, যিনি পাল্লাটা ধরে রাখছেন তিনি হইলেন হযরত জিবরাইল। আল্লাহু আকবার। সেখানে আপনার আমলগুলো দিতেছেন, আমলগুলোর মধ্যে দুইটা জিনিস লাগে, ট্যাগ লাগানো লাগে। কি লাগে না? ট্যাগ লাগানো। আমলটা আপনি দিবেন, জমা দেওয়ার পরে এটা কম্পিউটারে চলে যাবে। যদি আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত মতন হইল তাইলে এটা এলাও হবে, যদি সুন্নত মতন হইল না এটা সঙ্গে সঙ্গে ফেলে দেওয়া হবে। আল্লাহ, এই জন্য সুন্নতের আমল, সুন্নত লাগবে। আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে গিয়ে যা করবেন, সুন্নতের সঙ্গে কেউ যদি ইস্তেঞ্জা করলো তাইলে সওয়াব পাবে, সুন্নতের বাইরে কেউ যদি নামাজ পড়লো এটার দ্বারাও কোনো কাম হবে না। ঠিক না? ঠিক। এক এক রাকাতের মধ্যে রুকু হইল একটা, সেজদা হইল দুইটা। আপনি যদি এক রাকাতের মধ্যে রুকু বানাইলেন 3টা আর সেজদা বানাইলেন 5টা, হবে? বালা কামে তো করছেন। হবে না। কেন হবে না? ওই যে তুমি তোমার পক্ষ থেকে বানাইলে হবে না, কার কার মতন হইতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মিজানের মধ্যে সেখানে দেখবে আল্লাহর হাবিবের সুন্নতের মতন আপনার আমলটা হইল কিনা, নামাজ সুন্নত মতো হইল কিনা, রোজা সুন্নত মতো হইল কিনা, যাকাত সুন্নত মতো হইল কিনা, জিকির সুন্নত মতো হইল কিনা, মুরাকাবা সুন্নত মতো হইল কিনা, চলাফেরা সুন্নত মতো হইল কিনা। সুন্নত মতন হইল, আমল নামা কবুল হইয়া গেল। সুন্নত মতন হইল না, সব কিছু বেকার হইয়া গেল। হুমুল আকসারুনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। সব মালগুলো বুকিং দিতেছেন, নামাজ নিয়ে যাইতেছে, রোজা নিয়ে যাইতেছে, হজ নিয়ে যাইতেছে, বস্তা করে বেড়ে। কিন্তু দুইটা জিনিস নেওয়া হবে না। কয়টা জিনিস? একটা হইল চোখের পানি, আরেকটা হইল মুরাকাবা। আল্লাহু আকবার। মুরাকাবাটা আপনি দেখবেন না, আমলনামার মধ্যে নাই মোড়ে। শেষ রাত্রে উঠটা যে মুরাকাবা করলেন, আল্লাহ পাকের ধ্যানের মধ্যে আপনি সময় কাটাইয়া দিলেন, আমলনামার লিস্টের মধ্যে এটা নাই। তবে চোখের পানির নামটা আছে। কন্যা, চোখের পানির নামটা কি? ওই চোখের পানি এটা আছে যখন আপনি নামাজ দিতেছেন, ফেরেশতা নিয়ে যাইতেছে, রোজা দিতেছেন, ফেরেশতা নিয়ে যাইতেছে, যাকাত দিতেছেন, ফেরেশতা নিয়ে যাইতেছে, তেলাওয়াত দিতেছেন, ফেরেশতা নিয়ে যাইতেছে। যখন চোখের পানি, ফেরেশতা কয় সরি, এটা তো নেওয়া যাইব না। আল্লাহর বান্দা কইতেছে ঘটনা কি? আমার চোখের পানিটা নিব না কি জন্য? ফেরেশতা কইতেছে হুজুর রাগ করেন না, এই চোখের পানি এটা পাল্লায় দেওয়া যায় না। চোখের পানি একটা অস্বাভাবিক জিনিস। আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বাহির হইল, আল্লাহ পাকের মহাব্বতে চোখ থেকে এক ফোঁটা পানি বাহির হইল। এইগুলো পাল্লার মধ্যে দিলে পাল্লার মাথা গরম হইয়া যায়, পাল্লা তখন স্বাভাবিক থাকতে পারে না। এজন্য আমাকে বলে দেওয়া হয়েছে সব আমল তুমি বিমানের বুকিং এ লইবা, কিন্তু বন্দার চোখের পানি বুকিং লইও না। নালায়ে বাসিদ কে বার জাহাজানাত, নালায়ে বাসিদ কে বার জাহাজানাত, তাকে আরশো ফরশ রা নালা কুনাত, খুশনুমায়া দে নালায়ে শব হায়ে তু, ذوق হাদারম যে ইয়া রব হায়ে তু। তো আল্লাহর বান্দা কইতেছে, কয় যে আমি তাইলে আমার এই চোখের পানি কি করব? তো ফেরেশতা পকেটের থেকে শিশি একটা বের করবেন, শিশি একটা বের করে এটার মধ্যে চোখের পানিগুলো ঢুকায়া বলবে যে এটা তোমার পকেটে রেখে।
আল্লাহ পাকের সঙ্গে যখন দেখা হবে তখন তুমি নিজে আল্লাহ পাকের হাতে এটা উড়ে আসবে। আল্লাহর বান্দা মালটা বুকিং দিবে, এরপরে মিজানের সামনে থেকে জাহান্নামের সামনে দিয়ে আইসা আল্লাহ পাক এখানে বিচারের জন্য বসে আছে, বিচার করতে আছে সব মানুষের জন্য। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া বুজিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাকের সামনে আইসা সব দেখা করতে আসে। দেখা করানোর পরে এখান থেকে কেউ জান্নাতের টিকিট পায়, কেউ জাহান্নামের হুকুম হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, নেক বান্দা, নামাজি বান্দা, জিকির ওয়ালা বান্দা, তেলাওয়াত ওয়ালা বান্দা, তাহাজ্জুদ ওয়ালা বান্দা আল্লাহ পাকের সামনে যখন আসবে, কিতাবের মধ্যে আসছে এক একজন জান্নাতীকে, এক একজন নামাজিকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা পাঠায়া দিবেন। কয়জন? ৭০,০০০ না, শুধু ৭০,০০০-এর সঙ্গে ৮০,০০০ গিলমান পাঠায়া দিবেন। কয় হাজার? তো ৭০ আর ৮০ কত হইল? ১,৫০,০০০। আর এই ১,৫০,০০০-এর পেছনে এক একজন নামাজিকে অভ্যর্থনা করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই ১.৫ লাখের পেছনে, হুজুর এই ১.৫ লাখের পেছনে ২৫ লক্ষ হুর থাকবে। কথা কন না, কতজন হইল এখন? ২৫ লক্ষ আরো ১.৫ লাখ, ২৬,৫০,০০০। গল্লা গল্লা কর না, ২৬,৫০,০০০। এরা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, খালি হাসরের ময়দান থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে অভ্যর্থনা করে নেওয়ার জন্য কয়জন? শুধু এরা ব্যক্তিরা আসছে তা নয়, প্রত্যেকের সঙ্গে গাড়িও আছে। প্রত্যেকের সঙ্গে কি আছে? গাড়ি। প্রত্যেকের একটা একটা গাড়ি। তাহলে কয়টা গাড়ি হইল? আবার আপনার জন্য একটা গাড়ি, আপনার জন্য কি? তাহলে কয়টা হইল? ২৬,৫০,০০০ এক, ২৬,৫০,০০০। বিমানবন্দরে মেহমানকে আগে আনতে গেছেন, আপনি নিজে গাড়ি লইয়া গেছেন, বালা কথা। মেহমানের জন্য লাগবে না একটা গাড়ি? আপনার গাড়িটা আর মেহমানের গাড়িটা কোনটা উত্তম হইতে হবে? আল্লাহ বুঝা লইয়া আপনার অ্যারেঞ্জমেন্ট আর আল্লাহর অ্যারেঞ্জমেন্ট। বলে হুজুর আমি করলে তো আমার থেকে উত্তম কি গাড়ি পাবো? আল্লাহ যদি কয় বলে আমি আমার মেহমানের জন্য স্পেশাল গাড়ি, কিরকম না গাড়ি হবে এটা? তো কয়খান গাড়ি? এই নামাজের জন্য কয়খান গাড়ি? হুজুর আলহামদুলিল্লাহ করলা কয়খান গাড়ি? ২৬,৫০,০০০ এক, ২৬,৫০,০০০। আল্লাহু আকবার। আপনি তো আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কথা কইতেছেন। নামাজি বান্দা আল্লাহ পাকের সামনে যখন যায়, আল্লাহ পাক ছাড়ে না। কেমন আছো মিয়া সাহেব? শরীরটা বালানি? ব্যথা আসেনি? কবরে কোনো কষ্ট হয়েছেনি? হাসরের ময়দানে যে আসছো, পানি পানি পান করতে কোনো ঝামেলা হয়েছেনি? ওই যে তোমার বাড়ির আম গাছের আমটা কিরকম লাগছিল? এটি হইল আল্লাহ পাক তার প্রিয় বান্দাকে পাইলে কত কথা। আল্লাহু আকবার। দাঁড়ায়া দাঁড়ায়া কথা কইতেছে। আর নামাজি বান্দা আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া এরকম মোটামুটি জবাব দিতেছে, দুইশের কথা নিজেও কইতে আছে। ওনাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য এই বাহিরে কয়জন দাঁড়ানো? কথা কয় না ও তারা কয়জন? কন্যা ২৬,৫০,০০০। কিরকম ভাবে দাঁড়ানো? আপনারা দাদা যখন মক্কা শরীফ থেকে আসে, বাবা যখন মক্কা শরীফ থেকে আসে, বিমানবন্দরে আগে আননের জন্য ছেলে যায়, নাতি যায়, ছোটরা যায়, বড়রা যায়, ঢুকতে পারে না। এটি বাইরে থেকে উঠকে উঠকে আসায়, ঠিক না? ঠিক তারা বুঝে না, উঠকে উঠকে আসায় না এরকম ভাবে। আল্লাহ ওই ফেরেশতারা ওই হুর গিলমানরা উঠকে উঠকে চাইতে আসে, মেহমানকে আল্লাহ পাক ছাড়ে না কেন? আমরা এখানে নিয়ে যাওয়ার জন্য তো সব রেডি হয়ে গেছি। অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা কইল। এরপরে আল্লাহ পাক ঠিক আছে যাও, তোমার জন্য তো মোটামুটি
উনি আল্লাহ পাকের এখান থেকে সামনে জান্নাতের এখানে ঢুকবে, ডান দিকে তো জান্নাত, জান্নাতে নিয়ে যাওয়ানোর জন্য 26,50,000 ওয়ান কন্যা, 26,50,000 ওয়ান গাড়ি খাড়ায় আছে। আল্লাহ নূরুহুম বাইনা আইদিহিম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক বলেন গাড়িগুলো রেডি হইয়া আছে তোমাকে অভ্যর্থনা করে নেওয়ার জন্য। লোকটা আল্লাহর এখান থেকে বাহির হইয়া জান্নাতের দিকে রওনা করবে। ফেরেশতারা আগায় আসবে, গেলমান আগায় আসবে, হুর আগায় আসবে, তাকে ভিড়ে ধরবে, কাঁধের মধ্যে উঠাইয়া ফেলবে, নাচতে থাকবে এবং তারা এই নাচতে নাচতে মিছিল করতে করতে এখন ওই গাড়ির দিকে রওনা করতেছে। আল্লাহর বান্দা সেখানে গিয়া দেখে সুবহানাল্লাহ। আবার কিছু কিছু আছে এতারা হলো বয়স কম, মাতবরি করে, বয়স কম, গাড়িগুলোকে সাজাইতে আছে। 26,50,000 গাড়ি সাজানো লাগবো না? 26,50,000 গাড়ি এগুলো সাজাইতে আছে। আবার মেহমানের গাড়ি এটাও সাজাইতে আছে, মেহমানকে নিয়ে গাড়িতে বসাইতে আছে। অন্যদেরকে এই তোমরা এইভাবে চলো, ওই তোমরা আগাও, তোমরা পিছাও, মাতবরি করতে আছে। এখন জান্নাতি কয় যে আমারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা এত আয়োজন করতে আছে, মাতবর পোলাবাইতে এরা কারা? কয় তুমি কে? তোমার তো চিনলাম না, তুমি এখানে মাতবরি করতে আসো, তুমি কি ফেরেশতা? আপনারা আমার চিনলেন না? আয় হায় হায় রে, আমি না আপনার ভাতিজা। তুমি আমার ভাতিজা? যে আপনার মনে আছে কিনা আপনার একজন ভাতিজা 1 বছর বয়সে মারা গেছিল, 2 বছর বয়সে মারা গেছিল। এই যে যত নাবালেক লোকের জানাজার নামাজ আপনি পড়াইছেন কোন না, যত নাবালেক লোকের জানাজা আপনি পড়ছেন, এই সব নাবালেকরা এখন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্দারি করতেছে। সাবালক মানুষ এদের নামাজের মধ্যে দোয়াটা আপনি কি পড়েন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটা পড়েন না? যদি নাবালেগ হয় তাই কি পড়েন? আল্লাহুম্মা আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান। এই যে ফারাতান, ফারাতান হইল অ্যাডভান্স গ্রুপ। ফারাতান হইল কি? অ্যাডভান্স গ্রুপ। ও আল্লাহ, এই নাবালেগ শিশু মাসুম নিষ্পাপ, এর কোনো গুনাহ নাই, আমি তার জানাজা পড়তেছি, তাকে আমি আমার জান্নাতে যাওয়ার জন্য অ্যাডভান্স মাতবর হিসাবে তাকে আমি চাই। তোমরা কয়জন? বলে আমরা কয়েকশো। বলে কেমনে কেমনে? আপনার হায়াতের মধ্যে আপনি চেনা অচেনা যত নাবালেগ মানুষের জানাজার নামাজ পড়ছেন পড়াইছেন, এদের সকলকে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে এরকম অভ্যর্থনা করাইয়া নিয়ে যাওয়ার। এখন জান্নাতি নামাজি বেড়া খুশি গাড়ি দেখিয়া। আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী কোন জায়গা থেকে বের হয় আরেক জায়গায় যায়, তাকে স্কট করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী একটা গাড়িতে থাকে, ডাইনে কিছু গাড়ি থাকে, বামে কিছু গাড়ি থাকে, সামনে কিছু গাড়ি থাকে, পেছনে কিছু গাড়ি থাকে, ঠিক না ঠিক? ডাইনে বামে কয়টা হবে? নাহলে 50টা, নাইলে 100টা। আল্লাহ পাক বলেন দুনিয়াতে প্রেসিডেন্ট হইলে তাকে 100টা গাড়ি স্কট করে নেয়, আর তুমি দুনিয়াতে প্রেসিডেন্ট হইতে হবে না, তুমি প্রধানমন্ত্রী হইতে হবে না, তুমি যদি খালি 5 ওয়াক্ত নামাজ, কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। সুন্দর মতন রোজা, কে কে তৈয়ার? সুন্দর মতন যাকাত, কে কে তৈয়ার? গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখুন, কে কে তৈয়ার? কয়েকটা কাম যদি তুমি করে আসতে পারো, 100 গাড়ি নয়, কয়শো গাড়ি তোমাকে নিয়ে যাবে স্কট করে? 26,50,000 গাড়ি এরা রেডি হইতে আছে। আপনি গাড়িতে গিয়া বসলেন, গাড়িতে গিয়া বসানোর পরে ওই যে মাতবর পোলাপাইন গুলো এরা কইতে, এই মাতবর পোলাপাইন দিকে বেশি মাতবর, এদিকে আয়ো, কতক্ষণ গাড়ি ছাড়ো না কেন? আমি তো বসে গেছি। খালু আপনি যে যাইবেন, খালার খবর লইছেন? খালার কই?
এখন খালুর খবর হইছে, আয় হায় আমি জান্নাতে রওনা করলাম, আমার বউ তো খবর লইলাম, তো শরম লেগে গেছে। হ্যাঁ, বাগিনায় কইতে আছে, বাবু আপনি যাইতেছেন জান্নাত, মামির কথা যা ভুলে গেছেন করে। আরে তুই ইন্না লিল্লাহ, তোর মামির কই? কই আপনি তো মামির খবর লন নাই, আপনি আল্লাহ পাকের এখান থেকে সরে আসনের পরে মামি আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ, এখন মামু পিছনের দিকে তাকায় দেখে ঠিকই আমার ওয়াইফ তো আল্লাহ পাকের সামনে, কোথায় তো এখন থামন লাগে, তাহলে এখন কি করুন লাগে, থামন। এতক্ষণ পর্যন্ত মামুর খবর নাই মামি কোথায় আছে, মামিরও খবর নাই মামু কোথায় আছে, কারণ এই পরিস্থিতিটা হইল এমন একটা পরিস্থিতি, তখন কারোর কথা কারোর মনে থাকবে না। আল্লাহ, এখন যখন ভাগিনার মনে করাই দিচ্ছে, এখন তো মামির কথা মনে হচ্ছে, পেছনে তাকায়া দেখে আল্লাহ পাকের সামনে আল্লাহু আকবার, পুরুষ এরকম নামাজি, স্ত্রীও এরকম নামাজি, ঘর নামাজি, তেলাওয়াত জিন্দা, এখানে আল্লাহ ইবাদত বন্দেগী জিন্দা, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি, স্বামী জান্নাতের টিকিট পাইয়া মোড়ামুড়ি গাড়িতে উঠতে গেছে, এখন যাই না। আর স্ত্রী তখন কোথায়? ওই যে আল্লাহ পাকের সামনে খাড়া। এখন গাড়ির থেকে বাইরে এখন তো বউয়ের জন্য অপেক্ষা করুন লাগে, বউ আসতেছে না, আর কারণ স্ত্রী আল্লাহ পাকের সামনে, আল্লাহ সেখানে মজা মজা কথা কইতে আছে, কেমন আছো, ভালো আছোনি? আল্লাহ পাক কয়, আমার এই বন্দারা অনেকদিন পরে সামনে পাইলাম, এদের সঙ্গে একটু কথাবার্তা কইতে আমার ভালো লাগে। আল্লাহ, অনেকক্ষণ পরে এখন স্বামী অস্থির, তাই রাখা লম্বা কথা কইতে আছে, এ সব কিছু লইয়া স্বামী খাড়ায় আছে। অনেকক্ষণ পরে স্ত্রী আসতেছে, স্বামীর জন্য যেরকম 26,50,000 ওয়ান, কথা কন না, 26,50,000 ওয়ান, এরকম স্ত্রীর জন্য 26,50,000 ওয়ান পাবলিক অভ্যর্থনার জন্য খাড়া, গাড়ি সহ কি এতে আরেক গ্রুপ এসে গেছে। গ্রুপ কয়টা হলো এখন? স্বামীর এক গ্রুপ, স্ত্রীর আরেক, দুই গ্রুপ এখানে হাজির। স্বামী তো গাড়ির থেকে এরকম ভাবে বাইরে অপেক্ষা করতে আছে, স্ত্রী আসবে তারপরে একত্রে, এখন চিন্তা করতে যাবে কিভাবে। অনেকক্ষণ পরে স্ত্রী আসবেন, স্ত্রী আসনের পরে তার জন্য আবার এরকম এক গ্রুপ সব রেডি করতে আছে, সব গাড়ি রেডি করো, রেডি হইতে আছে। এখন স্বামী স্ত্রী দুইজন দেখা, স্বামী স্ত্রী কথাবার্তা হইতে আছে, দুইজনে নামাজ। হাসরের ময়দানে কেউ কারোর খবর নেওয়ার পেরেশানি ছিল। আল্লাহ, মौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए, यौम यफिरुल मरउ मिन अखीहि व उम्मिहि व अबीहि व साहिबतिहि व बनीहि। সেদিন কেউ কারোর পরিচয় দিবে না, কিন্তু এখন তো মোটামুটি এরিয়া থেকে বাইরে দুইজনে জান্নাতের লাইন পাওয়া গেছে, এখন মোটামুটি কথা কয়। স্বামী স্ত্রী দুইজন দাঁড়ায়া কথা কইতেছে। এখন বাগিনা আসে না, ভাতিজা বাগিনারা যে মাতবরি করতে আছে আগে ভাগে, তারা কইতেছে, বাবু গ্রুপ কি একটা থাকবে না দুইটা করে আলাদা ভিন্ন ভিন্ন? এখন মামু কইতে আছে, কয় যে দুইজন আলোক ভাবে গেলে এটা তো খারাপ দেখা যায়, এটা ভাঙ্গা ভুঙ্গি একটা করণ যাবো না, 26.5 লাখ 26.5 লাখ দুটারে মিলে কত 53 লাখ একখানে করে ফেলো, এটা তো সুন্দর বলে, এটা হইলো তো ভালো, এটা হইলো তো কি। আবার এই মাতবররা বাচ্চারা, এই মাতবররা সব ভাঙ্গো, সব ভাঙ্গিয়া এই 26.5 এই 26.5 2 26.5 লাখ ভাঙ্গিয়া একটা গ্রুপ বানাবো। এখন কয়টা গাড়ি হইল? 53 লাখ দুইটা। এখন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভেজাল। এখন কইতে আছে বাগিনারা, গাড়ি কি আপনারা দুইজনে মিল্লা দুই গাড়িতে যাইবেন না দুইজনে মিল্লা এক গাড়িতে যাইবেন? গাড়ি তো দুইটা, ইচ্ছা করলে স্ত্রী স্ত্রীর গাড়িতে উঠবে, স্বামী স্বামীর গাড়িতে উঠবে। এখন গাড়ি কি দুইটা ব্যবহার করবে না একটা? স্বামী কথা কয় না, স্ত্রী কইতে আছে, কয় আমরা জীবনভর একত্রে আসিলাম, এক ঘরে আসিলাম, এই হাসরের ময়দান থেকে এখন জান্নাতে যাইতেছি, দুইজনে যদি দুই গাড়িতে যাই এটা শরম দেয়া যায়, এক গাড়িতে উঠি। স্ত্রী এই কথা কইয়া স্বামীর গাড়িতে উঠেছে।
আল্লাহ নামাজি মেয়েরা এরা দুনিয়াতে যেরকম ভদ্র, কবরও এরকম ভদ্র, হাসরও এরকম ভদ্র, জান্নাতে যাইতেছে তখনও তারা এরকম স্বামী ভক্ত। এখন বলে তোমার গাড়ি, আমার গাড়ি খালি যাবে, একটা গাড়ি খালি যাচ্ছে, আরেকটা গাড়ির মধ্যে প্যাসেঞ্জার 2 জন। কথা বুঝছেন? একটা গাড়ি কি খালি যাচ্ছে, আরেকটা গাড়িতে প্যাসেঞ্জার। এই বাগিনারা স্টার্ট করো। বাগিনারা যেমন যিনি সর্দার কইতেছে মামু, মামিরে লইয়া গাড়িতে উঠলেন, বালা কথা, জান্নাতের চাবি লইছেন? চাবি তো লই নাই। কথা কন, চাবি কি? চাবি কার কাছে? চাবি তো আল্লাহ পাকের কাছে। চাবি তো লইতে হবে আগে। মামু এখন পিছনের দিকে তাকাইয়া দেখে যে আল্লাহ পাক স্বয়ং নিজে এরকম সুন্দর স্বর্ণের সুন্দর একটা বাক্সা, এই বাক্সাটার মধ্যে জান্নাতের চাবি। এই চাবিটা আল্লাহু আকবার, এই চাবিটা হাতে লইয়া আল্লাহু আকবার, এই চাবিটা অন্য কিছু নয়, এই চাবিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে আপনি এটা ছোট্ট একখান কলমা, কিন্তু মৌতের পরে এটা হইয়া গেছে এখন চাবি। কিসের চাবি? কার হাতে? চাবিটা ছিল আপনার কাছে, এখন চলে গেছে মাওলা পাকের কাছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন চাবিটা বানাইবা তুমি, রাখবো আমি। দেখছেন? বানাইবে কে? বান্দা। রাখবে কে? আল্লাহ। কতই চাবিটা লইয়া আল্লাহ পাক হাসতেছেন এবং থামো থামো থামো, চাবি রয়ে গেছে আমার কাছে। আল্লাহ পাক আসবেন, আসনের পরে চাবি নাও। গাড়ির কাছে এসে, গাড়ি তো 2টা, মানুষ তো 2 গাড়িতে 2 জন থাকার কথা, তোমরা যে এক গাড়ির মধ্যে 2 জন। আচ্ছা ভালো কথা, চাবি তো এখন তোমরা মানুষ 2 জন, চাবি হইল একটা, কারের দাম স্বামীর কাছে দিব না স্ত্রীর কাছে দিব? আল্লাহ। মানুষ তো 2 জন, চাবি একটা, কারে দিব? আল্লাহ পাক একবার স্বামীর দিকে তাকায়, আবার স্ত্রীর দিকে তাকায়, আবার স্বামীর দিকে তাকায়, আবার স্ত্রীর দিকে তাকায়, চাবিটা কার হাতে দেওয়া? আল্লাহ পাক বলবেন আচ্ছা তোমরা তো গাড়ি তো 2 জনের 2টা ছিল, বলে হ্যাঁ। এখন তো তোমরা এক গাড়িতে 2 জন, বলে হ্যাঁ। বলে কে স্যাক্রিফাইস করছে, মানে কে নিজের গাড়ি বাদ দিয়া আরেকজনের গাড়িতে উঠছে, এই স্যাক্রিফাইস কে করছে? স্ত্রী কইতে আছে লাব্বাইক, ইয়া আল্লাহ আমি করছি, আমি আমার গাড়ি ছেড়ে দিয়ে আমার স্বামীর গাড়িতে উঠছি। আল্লাহ পাক তখন বলবেন এই হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার সময়ে যে স্যাক্রিফাইস করলো, নিজের হক নষ্ট করে বন্ধ করে দিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিল, যে অগ্রাধিকার দিল তার হাতে আমি চাবি অর্পণ করলাম। কে পায়া গেল কন্যা? জোরে কন, আরো জোরে কন। আজকে বাড়িতে গিয়া কইতে হবে, স্ত্রীকে কইতে হবে চাবি তো তোমার কাছে আসবো শেষ পর্যন্ত ঘুরে গেরা। কথা কন না, কার হাতে যাবে? স্ত্রীর হাতে। স্ত্রীর হাতে যাবে, স্ত্রী চাবিটা পাইয়া কি খুশি। হুজুরে কইতে আছে, হুজুর জীবনভর নামাজ পড়াইলেন আপনি, ওয়াজ করলেন আপনি, চাবি পাইলাম। কথা কয় না কা? দেখছেন আল্লাহ ওয়ালা মানুষের স্ত্রী হইলে কত দাম। জীবনভর আল্লাহ বিল্লাহ করলেন আপনি, পিরালি করলেন আপনি, ওয়াজ করলেন আপনি, হেদায়েত করলেন আপনি, চাবি পাইলাম। কথা কন না কা? আলহামদুলিল্লাহ কন না। আজকে বাসায় গিয়ে কথা কইবেন নি, জানাইবেন তো ইনশাআল্লাহ? জানাইবেন। আল্লাহু আকবার। চাবিটা পাইয়া কি খুশি। এটা কাপড়ের আঁচলের সঙ্গে বাঁধছে, বান্দা সুন্দর মতন এটা রাখছে, রাখতে এখন শুনিয়ে মাতবর চাবিওয়ালা হলেন উনি। আপনি এখন মোটামুটি উনি আছে, কিন্তু মূল মাতবর কি হয়ে গেছে? এবার স্ত্রী কইতে আসে গাড়ি স্টার্ট করো। স্টার্ট হবে পুরো, এই কতজন কয়টা গাড়ি যাইতেছে? 53 লক্ষ। এক একটা গাড়ির মধ্যে কয়টা বাতি থাকে বলেন তো?
দুইটা বেলা থাকে, গাড়িতেই উঠে নাই এই সুযোগ। দুইটা তো আজ গেল, সামনে যে দুইটা এটার মধ্যে 8টা থাকে। কয়টা থাকে? ছোট ছোট করে 8টা। এটার মধ্যে একটা প্যাডের ভিতরে 8টা। এর উপরে নিচে লাল হলুদ নীল আরো আছে না, সামনে কিছু আছে, ডাইনে কিছু আছে, দুয়ারের সঙ্গে কিছু আছে, পেছনে কিছু আছে, ব্রেক করলে কিছু আছে, না করলে কিছু আছে। ঠিক না ঠিক? একটা গাড়ির সঙ্গে অন্তত 20টা বাতি চলে। এরপরে যদি গাড়ি আরো বড় গাড়ি হয় তাহলে 20টাই কভার করবে না, 40টা লাগবে। আরো বড় গাড়ি হয় 100টাও কভার করবে না, আরো বেশি লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে শুধু এতটুকু বলছেন, তুমি যদি দেখতা ও পয়গম্বর, এক একজন জান্নাতীকে আমি যখন জান্নাতের দিকে নিয়ে যাব তখন তার গাড়ি বহরের মধ্যে কতগুলো লাইট জ্বলবে। আল্লাহু আকবার। يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم। তাদের সামনে আগে পিছে মাঝখানে জান্নাতি নামাজির গাড়িটা, ডাইনে লক্ষ লক্ষ গাড়ি, বামে লক্ষ লক্ষ গাড়ি, সামনে লক্ষ লক্ষ গাড়ি, পেছনে লক্ষ লক্ষ গাড়ি। এই গাড়িগুলো ফ্যাঁ করে আওয়াজ করতেছে আর বাতি জ্বালাইয়া এরা যে সুরে সুরে জান্নাত আল্লাহ জান্নাতের দিকে যাইতেছে। একবারে গেট পর্যন্ত যখন পৌঁছে যাবে, সেখানের মধ্যে একজন ফেরেশতা, নাম হইল রেদওয়ান। বলেন না, নাম কি? রেদওয়ান। হ্যাঁ, থামো। রেদওয়ান থামবে, থেমে যাবে গাড়ি। গাড়ি থামানোর পরে এবার আপনিও বেরোবেন, আপনার স্ত্রীও বেরোবেন। রেদওয়ান কথা কইতে আছে আপনার সঙ্গে, চাবি কার হাতে? কথা বল না, চাবি কার হাতে? স্ত্রীর হাতে। আপনি রেদওয়ানের সঙ্গে কথা কইতে আছেন। রেদওয়ান আপনাকে জান্নাতের পুরা বিবরণ, নামাজ পড়লেন এই বানানো হইল, রোজা রাখলেন এই বানানো হইল, সুবহানাল্লাহ পড়লেন এই বানানো হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে মেরাজের সময়ে দেখা। হযরত ইব্রাহিম বললেন, ও আমার পয়গম্বর, আমার মাহবুব পয়গম্বর, আপনার উম্মতের কাছে গিয়ে আমার সালাম বলবেন, আর বলবেন জান্নাতে কোনো কিছু নাই, এটা হইল খালি একটা ময়দান। তুমি কলমা শরীফ পড়বা, গেট খুলবে, নামাজ পড়বা, ঘর তৈয়ার হবে, রোজা রাখবা, রাস্তা তৈয়ার হবে, সুবহানাল্লাহ পড়বা, গাছপালা তৈয়ার হবে। তুমি যা আমল করবা তোমার আমলের এগেইনস্টে জান্নাত তৈয়ার হইতে থাকবে। এখন আপনি চাবি তো কার হাতে? চাবিটা জানি কার হাতে? স্ত্রীর হাতে চাবি। স্ত্রী তখন আপনাকে খাড়া করায় দিব, তুমি রেদওয়ানের লগে কথা কও। রেদওয়ানের লগে খাড়ায়া, এখানের মধ্যে বাড়ির সামনে কাচারি ঘর থাকে, মোটামুটি বসন্তের সুন্দর জায়গা থাকে। আপনি বসে বসে এখানে আলাপ সালাপ করতেছেন, স্ত্রী ঢুকে যাব, চাবি লইয়া খুললেন, ভিতরে জান্নাতের ভিতরে ঢুকে। জান্নাতের ভিতরে ঢুকিয়া স্ত্রী বিছানা ঠিক আছে কিনা, জানালা ঠিক আছে কিনা, রং ঠিক আছে কিনা, পর্দা ঠিক আছে কিনা, বালিশ ঠিক আছে কিনা একটা ঘুরুনি দিব। ঘুরুনের মধ্যে ফেরেশতারা তো কোটি কোটি ফেরেশতা, এরা কত হাজার লক্ষ বছর থেকে জান্নাত তৈরি করতেছে। আপনার স্ত্রী গ্যারাইমা বউ, কথা কন না কা, আপনার স্ত্রী গ্যারাইমা বউ। এই গ্যারাইমা বউ যখন জান্নাতের টিকিট পাইয়া গেল, তার রুচি এরকম চেঞ্জ হইয়া যাবে। সে গেট দিয়া ঢুকবে, ঢুকুনের পরে ফেরেশতাদেরকে যে ধমকাইব, এই কালার ম্যাচিং হইল, এটা উল্টো, এটা এই ওয়ালটা চেঞ্জ করো, বালিশ পরিবর্তন করো, বিছনা, মানে পুরা জান্নাতটাকে সে কয়েক মিনিটের মধ্যে আস্ত পাল্ট চেঞ্জ করে দেবে। ফেরেশতারা কেউ বুঝি, হ্যাঁ ভাবির কি রুচি দেখছো, আমরা এত চিন্তা করে ম্যাচিং করলাম, এর কইতে আছো কেন ম্যাচিং হয় না? কারণ ফেরেশতা তো ফেরেশতার রুচি, ফেরেশতা আর মানুষ এক নয়, মানুষ তো মানুষের রুচি। আর জান্নাতি যখন জান্নাতের টিকিট পাইয়া যায়, তার চিন্তা, তার শরীর, তার মন, তার চাহিদা সব কিছু ভিন্ন হয়ে যায়। তখন আর গ্যারাইমা বউ থাকে না। আল্লাহ আল্লাহ।
চাবিটা কেন দেওয়া হইল? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শ্বশুর বাড়িতে আপনি গেলেন, আপনি শ্বশুর বাড়িতে গিয়া আপনি কি বিছনাপত্র রেডি করে তারপরে, নাকি আপনার আগে এগুলো রেডি করা হয়? আগে রেডি করা হয় না পরে? দেখছেন, আল্লাহ পাক চাবিটা আপনার হাতে দেন নাই, কার হাতে দিলেন? স্ত্রীর হাতে দিলেন, যেন আগে ভাগে সব রেডি কইরা যখন স্ত্রী ঢুকবে, ঢুকিয়া সব রেডি করবে, রেডি করণের পরে অল কমপ্লিট, এবার স্ত্রী আসবে আপনাকে এসে আসসালামু আলাইকুম সম্রাট, সব কিছু আমি সুন্দর করে আবার সুন্দর করে রিপ্লেসমেন্ট করে ফেলছি, এবার মেহেরবানি করে তাশরীফ আনুন। আপনাকে সম্মানের সঙ্গে জান্নাতে ঢুকানোর জন্য চাবিটা আগে কার হাতে দেওয়া হয়েছে? স্ত্রীর হাতে দেওয়া। উল্টায়া চিন্তা করেন, চাবি যদি আপনার হাতে দেওয়া হইতো তাইলে আপনি বাউ করে বউরে ঢুকাইতে হইতো, আর চাবিটা বউর হাতে দেওয়ার কারণে বউ সবকিছু বাউ করে আপনারে, ইজ্জত বেশি হয়েছে না? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইটা হইল যদি আপনার নামাজ কালাম সবকিছু ঠিক, ডান দিকে আপনার জন্য রাস্তা। যদি নামাজ কালাম লইয়া যাইতে পারলাম না, কলমা শরীফ লইয়া যাইতে পারলাম না, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক বলেন আমার সামনে হাজির করণের সঙ্গে সঙ্গে আমল নামা খোলা হবে। আমল নামা খুললা জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মিলানো হবে। মিলানোর পরে ফয়সালা উল্টা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের চেহারা মলিন হয়ে যাবে, আল্লাহ পাকের চেহারা ক্রোধে ভরে যাবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে ডান দিকে যেরকম জান্নাত সাজানো, বাম দিকে এরকম জাহান্নাম সাজানো। জান্নাতের সামনে সুন্দর সুন্দর ফেরেশতা, জাহান্নামের সামনে এরকম বড় বড় কালো, শরীরটাও কালো, পোশাকটাও কালো, চেহারাটাও কালো, চোখগুলো বড় বড় পুকুরের মতন আগুন ঝলঝল করতেছে। এই বিশাল বিকট দেহ, এই ফেরেশতা জাহান্নামের গোড়ায় খাড়া। আপনি যখন আমল নামা লইয়া আল্লাহ পাকের সামনে হাজির হইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাখোশ হইয়া ফয়সালা দিলেন। শুধু ফয়সালায় নয়, সঙ্গে সঙ্গে কইয়া দিলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হুকুম দিবেন, এই নাফরমান, এই বেনামাজি, এই খেয়ানত করছে, চুরি করছে, শিরিক করছে, ডাকাতি করছে, আমার ফেরেশতারা এখনই তাকে পাকড়াও করো, তাকে হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিক্ষেপ করো। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। এক একজন জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তিনটা জিনিস, 70 হাত লম্বা রশি হাতের মধ্যে বাঁধা হবে, 70 হাত লম্বা শিকল পায়ের মধ্যে বাঁধা হবে, 70 হাত লম্বা বেড়ি গলার মধ্যে আটকানো হবে। আল্লাহু আকবার। এই রশি, এই শিকল, এই বেড়ি লইয়া ফেরেশতারা খাড়া আছে। অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় ফেরেশতা, কালো বিকট, দেখলে ভয় লাগে, পিলাই কেঁপে উঠে লাফ দিয়ে সামনে চলে আসে। কিতাবের মধ্যে আসছে আপনার এই চুলের গোড়ার মধ্যে আঙ্গুল ঢুকায় দিবে। নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া, আপনার এই কপালের উপরে চুল, চুলের গোড়ার মধ্যে আঙ্গুল ঢুকায়া দিবে ফেরেশতারা। আঙ্গুল ঢুকাইয়া এরকম ভাবে মুঠ করে ধরবে, মুঠ করে ধরে একটা ঘুরানি মারবে। ঘুরানি মারণের সঙ্গে সঙ্গে যত বড়ই পালোয়ান হোক না কেন, কোরবানির গরুকে যেরকম সিংদুরে ঘুরানি দেয় আর গরুটা নিচে পড়ে যায়, জাহান্নামীর কপালের উপরে চুল, চুলগুলোকে ধরবে, একটা ঘুরানি দিবে। ঘুরানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে যাবে, হাঁটু দিয়ে চেপে ধরা হবে, হাতের মধ্যে রশি লাগানো হবে, পায়ের মধ্যে শিকল লাগানো হবে, গলার মধ্যে বেড়ি লাগানো হবে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন।
আল্লাহ পাক বলেন গলার মধ্যে বেড়িটা লাগাইয়া গিরাটা লাগানো হবে, গিরাটা লাগাইয়া টান দেওয়া হবে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে গিরাটা থুতনির সঙ্গে গিয়ে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জাহান্নামী এরকম ঊর্ধ্বমুখী হয়ে গেল। পাকড়াও করা হইল 10 জন জাহান্নামীকে এক একজন ফেরেশতার হাওয়ালা করা হবে, আর বলা হবে যাও এদেরকে লইয়া আলকিয়াও ফি জাহান্নাম, আলকিয়াও ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ মান্নাইল লিল খাইরি মুতাদিম মুরিব। যাও এদেরকে টান্না টান্না লইয়া, এদেরকে টানা হইতেছে, ফেরেশতারা টানতেছে। প্রথম ফেরেশতারা 10 জন, এক একজন ফেরেশতার হাতে 10 জন জাহান্নামী, 10 জন জাহান্নামীর 30টা রশি, এক একজন জাহান্নামীর হাতে একটা রশি, পায়ে একটা শিকল, গলায় একটা বেড়ি, একজনের জন্য 3টা, 10 জনের জন্য 30টা রশি লইয়া ফেরেশতারা পেছনে হাতের মধ্যে ছোট্ট ছোট্ট লাঠি হাঁকাইতেছে, চলো জাহান্নামের দিকে চলো। কয়েক কদম জাহান্নাম, কয়েক কদম আগানোর পরে কোন জাহান্নামী আর আগাইবে না, এরকম রাস্তায় দাঁড়ায় যাবে। কয়েক কদম যাওয়ানোর পরে এরা যখন এরা যখন জাহান্নামকে দেখতে পাবে, দূরের থেকে জাহান্নাম এরকম গলা উঁচাইয়া, জাহান্নাম মাথাটা উঁচাইয়া তাকে তালাশ, সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফীরা। কয়েক কদম জাহান্নামীরা, কয়েক কদম যাওয়ানোর পরে সব জাহান্নামী এরকম থাইমা যাবে। এরা যখন জাহান্নামের গর্জন কানের মধ্যে শুনবে, গলা বুকের ভিতরে তাদের ছাতি পিপাসা এরকম সব কলিজা শুকায় যাবে, আর কেউ আগাইতে পারবে না, সব এরকম ভাবে দাঁড়ায় যাবে। ফেরেশতা যতই পেছন থেকে পিটাইতেছে, সে সামনের দিকে আগাইতেছে না। ফেরেশতারা এবার পেছন থেকে সামনে চলে যাবে, সামনে গিয়া এদেরকে টানতে থাকবে। আর যখন একবার টান দিবে, দুইবার টান দিবে, এরা তো হাঁটে না, জোরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সব জাহান্নামীরা মাটির মধ্যে পড়ে যাবে। আর ফেরেশতারা এদেরকে চেঁচাইতে চেঁচাইতে জাহান্নামের গেট পর্যন্ত লইয়া যাবে। জাহান্নামের গেটের এখানে একটা গর্ত, এই গর্তটা এত আগুন, এত গরম, ওই গর্তর কাছে পর্যন্ত ফেরেশতারা যাওয়ানোর হিম্মত করে না, কারণ এটা এত কাছে গিয়া আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবেন, ও আল্লাহ এই গর্তের কাছেও তো যাওয়ান যায় না। আল্লাহ পাক বলবেন, তোমরা যাইতে হবে না, এখান থেকে তোমরা ফেটকা মারো। জাহান্নামীদেরকে উৎ করা হবে, মাথাটা নিচের দিকে থাকবে, মুখটা নিচের দিকে থাকবে, পিঠটা উপরের দিকে থাকবে। প্রত্যেক জাহান্নামীর পা এবং গর্দানের মধ্যে ধরে ফেরেশতারা দূর থেকে নিক্ষেপ করবে। আর এই জাহান্নামী উড়ে উড়ে গিয়া ওই যে গর্ত, এখানের মধ্যে ফেরেশতারা যাইতেও ভয় পায়, ওই গর্তের মধ্যে পড়বে। ওই গর্তটা এটা আসলে আল্লাহর হাবিব বলেন, এই গর্তটা এত গভীর, কোনো কিছু যদি সেই গর্তের মুখের মধ্যে রাখা হয়, এটা তলদেশ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 70 বছর সময় লেগে যায়। ওই গর্তের মধ্যে পড়লো, দেখবে অন্ধকার, আসলে এটা অন্ধকার নয়, এটা হইল আগুন। আগুনের রং হইল 3টা। এক রকমের আগুন, এটা হইল লাল, রান্না বান্না করা হয়। আর এক রকমের আগুন, এটা হইল সাদা, সূর্যের মধ্যে পাওয়া যায়। আরেক রকমের আগুন, এটা হইল কালো, দুনিয়াতে এটা আল্লাহ পাক দেন নাই, এটা রিজার্ভ রেখে দিয়েছেন জাহান্নামের জন্য। ওই গর্তের মধ্যে দেখতেছে অন্ধকার, আসলে আগুন। এই আগুনের মধ্যে পড়ে গেল নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম
মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বেনামাজি বেপর্দা ওই গর্তের মধ্যে পড়ানোর পরে দেখবে চতুর্দিকে আগুন, উপরে আগুন, নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, সব আগুন। আগুনের ভিতরে পুড়তেছে আর নামতেছে, পুড়তেছে আর নামতেছে। 70 বছর এরকম সে পুড়তেছে আর নামতেছে। 70 বছর এভাবে ঝুলতে ঝুলতে 70 বছর পরে যেখানে গিয়া থামবে ওইটা হইল জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। গেটের মধ্যে গেলে সেখানে একজন ফেরেশতা আপনাকে আগায় আনানোর জন্য আসবেন। সেই ফেরেশতার নাম হইল মালিক। কন্যা কি নাম? মালিক ফেরেশতা। আপনি গেলেন, গলার মধ্যে টিকেট ঝুলানো আছে, পরিচয় দেওয়া আছে মালিক ফেরেশতা। আপনার গলার এই টিকেটটা ধইরা আপনাকে বলবেন আসো আসো, আপনাকে এই জাহান্নামের গেটের সামনে নিয়ে যাবে। জাহান্নামের গেটের সামনে নিয়া আপনি গেটের বাইরে আপনি আর মালিক ফেরেশতা দুইজন জাহান্নামের গেটের বাইরে। ভিতরে সব দেখা যায়। জাহান্নামের ওই ফেরেশতার সর্দার মালিক আপনাকে কাছে নিয়ে বলবে আসো, তোমার ঠিকানা চিনায়া দিতেছি। গেটের বাইরে থেকে ইনতালিকু ইলা জিল্লিন জি সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর কান্নাহু জিমালাতুন সুফর। মালিক ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা এখানে আসো। গেটের বাইরে দাঁড় করাইয়া বলে দূরে তাকাও, ওই যে লম্বা ওই দূর লাল বিল্ডিংটা দেখতেছো? বলে দেখতেছি। বলে এটা লাল বিল্ডিং নয়, এটা হইল ভিতরে আগুন। তুমি কি অনুমান করতে পারতেছো? বলে হ্যাঁ আগুন মনে হইতেছে। বলে আগুনের পাহাড়, ভিতরে আগুনের পাহাড় লাল খনখন করতেছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে ওই খনখন আগুনের পাহাড়, এই আগুনের পাহাড়ের চতুর্দিকে লেলিহান শিখা দেখতে পাচ্ছ? বলে দেখতে পাচ্ছি। বলে লেলিহান শিখার উপরে চিমনি লাগানো দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। চিমনির উপরে চুঙ্গা লাগানো, ইটের ভাটায় যেরকম ইট পোড়ায় চুঙ্গা লাগানো দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে চুঙ্গার মাথায় ধোঁয়া 3 ভাগে বিভক্ত হয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে ও আল্লাহর বান্দা ওই যে ধোঁয়া, ওই যে চুঙ্গা, ওই যে চিমনি, ওই যে লেলিহান শিখা, ওই যে আগুনের পাহাড়, ওইটা হইল তোমার ঠিকানা। আল্লাহর বান্দা তখন পাগল হয়ে যাবে আর সে তখন কান্নাকাটি করতে থাকবে। বারবার মালিক ফেরেশতার পাও জড়ায়া ধরবে। মালিক ফেরেশতা বলবে রোনে के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। ও আল্লাহর বান্দা এখন কান্দা কোনো লাভ হবে না। কান্দনের টাইম ছিল তাহাজ্জুদের পরে, কান্দনের টাইম ছিল নামাজের পরে, কান্দনের টাইম ছিল দুনিয়াতে। তুমি দুনিয়াতে যখন কান্না করো নাই, এখন কোটি বছর কানলেও কোনো লাভ হবে না। মালিক ফেরেশতা আপনাকে তখন বলবে ও আল্লাহর বান্দা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ও আল্লাহর বান্দা আজকে তুমি কান্নাকাটি করছো। তুমি 50 বছর দুনিয়াতে ছিলা, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর দুনিয়াতে কাটাইলা। এত লম্বা হায়াতের মধ্যে কেউ কি তোমাকে কোনোদিন এই কথা বলে নাই তোমাকে মরতে হবে, তোমাকে কবরে আসতে হবে, তোমাকে হাসরের ময়দানে হাজির হইতে হবে, তোমাকে জিন্দেগীর হিসাব কিতাব দিতে হবে? তোমার জন্য হয়তো জান্নাতের ফয়সালা নয়তো জাহান্নামের ফয়সালা। কোনোদিন কি কোনো মানুষ তোমাকে এই সংবাদ জানায় না? কালু বালা
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর বান্দা বান্দি তখন বলবে, মালিক ফেরেশতা নিঃসন্দেহে বহুবার শুনছি, বহু জায়গায় গেছি, মসজিদে শুনছি, ইমাম সাহেব বলছেন, খতিব সাহেব বলছেন, পীর মাশায়েখ বলছেন, বইপত্রের মধ্যে পড়ছি, কিন্তু এক কান দিয়া শুনছি, আরেক কান দিয়া বের হয়ে গেছে, আমল করতে পারি না। মালিক ফেরেশতা যখন বলবে, যখন তুমি জানলা, যখন তুমি শুনলা, সব কিছু জানা শুননা, তুমি যখন তওবা করো নাই, ফিরে আসো নাই, আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো গত্যন্তর না। আল্লাহর বান্দা তখন বারবার কাঁদতেছে, ভাই মালিক ফেরেশতা, আমি তো ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না, যতক্ষণ পর্যন্ত ও মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে আমার ফরিয়াদ, আমি যখন দুনিয়ায় আমাকে যখন পাঠানো হয়েছিল তখন তো বেনমাজি বানাইয়া পাঠানো হয় নাই, বেপর্দা বানাইয়া পাঠানো হয় নাই, বেহায়া বানাইয়া পাঠানো হয় নাই, আমাকে তো নিষ্পাপ বানাইয়া পাঠানো হয়েছিল। ও আল্লাহ, আমি ছিলাম নিষ্পাপ, আমার এই নিষ্পাপ জীবনটাকে বেনমাজি কে বানাইলো, বেপর্দা কে বানাইলো, হারামখোর কে বানাইলো, নাস্তিক কে বানাইলো। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার বাবা, যতক্ষণ পর্যন্ত আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার বড় ভাই, আমার ছোট ভাই, বড় বোন, ছোট বোন, যারা আমার মুরব্বী, যাদের কথায় আমার জিন্দেগি ছিল, ওই তারা যতক্ষণ পর্যন্ত আমার আগে আগে জাহান্নামে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে প্রবেশ করব না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। মাইকে অ্যানাউন্স করা হবে, অমুকের বাবা অমুক, অমুকের অভিভাবক অমুক, অমুকের মুরব্বী অমুক, অমুকের গার্ডিয়ান অমুক, তুমি কোথায় আছো? তোমাকে জাহান্নামের দুয়ারে তলব করা হইল। তখন হাজী সাহেব, তখন চেয়ারম্যান সাহেব, তখন প্রেসিডেন্ট সাহেব, তখন বাবা, তখন বড় ভাই, এরা অ্যারেস্ট হইয়া জাহান্নামের গোড়াত। আল্লাহু আকবার। ফয়সালা হয়ে যাবে, আমার কিছু করার নাই, তোমার অধীনস্থ, তোমার সন্তান, আজকে যাকে আপনি মায়া করে নামাজের কথা বলতে পারেন না, মায়া করে তাকে আপনি কোরআনের কথা বলতে পারেন না, এই সন্তান সেদিন আপনাকে স্যাক্রিফাইস করবে না। সন্তানের সামনে তার বাবা, তার মাকে অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করানো হইল। এবার মালিক ফেরেশতা কইতেছে, ঢুকো। যুবক কইতেছে, আমি ঢুকবো না, আমার ভয় লাগে। কন্যা, আমি ঢুকবো না, আমার কি? মালিক ফেরেশতা কইতেছে, ভয় লাগলে হবে না। যুবক ঢুকতে চায় না, গেট ধরে রয়েছে। মালিক ফেরেশতা পেছন থেকে প্রথম ধাক্কা দিল, যায় না, সামনের থেকে গিয়া টাইনতে আসে, যায় না। এবার আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, ও আল্লাহ, এই জওয়ানকে তো ঢুকাইতে পারতেছি না, পশ্চিম পাকুটিয়ার এই জওয়ানকে তো আমরা ঢুকাইতে পারতেছি না। আল্লাহ পাক তখন বলবেন, মালিক, জাহান্নামের ভিতরে 19 বাহিনী আছে। কন্যা, কিসের বাহিনী? আলাইহা 19 একটা স্পেশাল র‍্যাব বাহিনী আছে, ওই বাহিনীকে খবর দাও। মালিক ফেরেশতা তখন বাহিনীকে খবর দিবে, 19 বাহিনী, স্পেশাল বাহিনী, ডেঞ্জারাস বাহিনী, এরা আসবে, এরা আইসা এই জাহান্নামীকে চতুর্দিকে আটকে। এতক্ষণ তো ছিল 3টা রশি, এখন কয়েক হাজার রশি শিকল শরীরের মধ্যে লাগায় লাগায় মেশিন স্টার্ট করলো। আর ওই জাহান্নামী কেমন হেসকা টান দিল, সে গেট ফেট সব ভাঙ্গিয়া, এই সব কিছু লইয়া জাহান্নামীকে চেঁচাইতে চেঁচাইতে ওই যে আগুনের কুণ্ডলী, আগুনের পাহাড়, খন লেলিহান শিখা, ওই পাহাড়ের ভিতরে ঢুকাইয়া ফেরেশতারা এরকম চাটকা ধরছে। আল্লাহ আলাইহা মালা
মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে আগুনের কুণ্ডলীর মধ্যে চাপায়া ধরছে, চিৎকার করতেছে। এমন ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ পাক কান দেন নাই, যে ফেরেশতাকে চোখ দেন নাই, আযাব চলতেছে তো চলতেছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আগুনের কারণে চামড়া পড়ে যাচ্ছে, গোশত পুড়তেছে, হাড্ডি পুড়তেছে, হাড্ডির ভিতরে মজ্জা পুড়তেছে, আবার শরীরটা গঠিত হইতেছে, আবার পুড়তেছে, আবার তৈয়ার হইতেছে, আবার চলতেছে তো চলতেছে। জাহান্নামী বলতেছে ফেরেশতাদেরকে, বাবা মেরে ফেলো, তারপরও এত কষ্ট দিও না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামের মধ্যে বড় পাটা, পাটা চিনেননি? মহিলারা এরকম পাটা পিতা, হলুদ বাটে, মরিচ বাটে, পাটা পাটা চিনছেন? জাহান্নামের মধ্যে এরকম বড় পাটা, কয়েক হাত লম্বা, 50-60 হাত লম্বা পাটার মধ্যে আপনাকে শোয়া দেওয়া হবে, আর আপনাকে বলা হবে বাম কান, এই যে বাম কানের নিচে, বাম কানটা নিচে রেখা, ডান কানটা উপরে রেখা কাইট হইয়া শো। জাহান্নামী কাইট হইয়া শুইবে। ওই ফেরেশতা দূরের থেকে এরকম লোহার মুগুর, লোহার হাতুড়ি, এই হাতুড়ি লইয়া দূরের থেকে আসবে, দূরের থেকে দৌড়াইয়া আয়সা এই হাতুড়িটা দিয়া মাথার উপরে হেঁটে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। হাতুড়ি দিয়ে আঘাত করণের সঙ্গে সঙ্গে মাথাটা ভর্তা হয়ে চতুর্দিকে ছড়ায়া যাবে। ফেরেশতা আবার এরকম ভাবে গোলায় আনবে, মাথাটা তৈয়ার হবে। মাথাটা তৈয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পলায়া যাওয়ার জন্য দৌড় দিবে, ফেরেশতা পেছন থেকে ধরবে, কই যাও। আবার আবার শোয়াইতেছে, আবার হাতুড়ি দিয়ে আঘাত করতেছে। আল্লাহর বান্দা কাঁদতেছে, বাবা বাইরে গেল। ফেরেশতা কইতেছে, মৌত একবারের জন্য, দুইবারের জন্য নয়। চলতে আসে রে ভাই ও দোস্ত বুজুর্গ, খুদা খুদা খুদা। বাবা অনেকদিন পর্যন্ত আজ কয়েক হাজার বছর, একটু ক্ষুধা, কিছু খাওয়াও। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়া বলবে যে আল্লাহ এতে কাইতে আছে, খাওয়ার লেখা। আল্লাহ পাক বলবেন তার জন্য আমি জাকুম বানায়া রাখছি, বেলের মতন। কন্যা কিসের মতন? তবে বেলের গায়ে কাঁটা নাই, এটার গায়ে কাঁটা আছে। এই জাকুম দেওয়া হবে। আল্লাহু আকবার। জাকুমটা ক্ষুধার কারণে সে হা করবে, হা করে জাকুমটাকে পেটের ভিতরে নেওয়ার জন্য গলার দিকে ঠেলবে, গলা পর্যন্ত যাবে। বেলের গায়ে তো কাটা নাই, জাকুমের গায়ে কাটা। এই কাটা থাকার কারণে গলায় গিয়া এটা আটকায়া যাবে। এখন না নিচে নামতেছে, না উপরে উঠাইতে পারতেছে। কাঁদতেছে, ও আল্লাহর ফেরেশতা, বড় খুশি হয়েছিলাম, অনেকদিন পরে খানা পাইলাম, কিন্তু গলার মধ্যে যে আটকায় গেল, নিচেও নামাইতে পারি না, উপরেও উঠাইতে পারি না। ফেরেশতা তখন জাহান্নামের ভিতর থেকে ছোট্ট লাঠি নিয়ে আসে, লাঠি আইনা হা করাইবে, হা করাই যায় এরকম গুতাইতে আছে। আল্লাহ গুতাইতে আছে। কতক্ষণ গুতানোর পরে এই জাকুমটা, এটা আসলে ফল নয়, এটা হলো বম। বম চিনেননি? বম বোম মারে না? গুতানি যখন একবার দুইবার গুতাইলো, তখন এটা ফুটটা ব্রাস্ট হইয়া গলা থেকে নিয়া বুক পর্যন্ত নাড়ি ভুড়ি সব ব্রাস্ট হইয়া পড়ে যায়। কাঁদতে আছে, খানায় তো খানা হইল না, আরো আযাব হইয়া গেল। চলতে থাকবে। কত কাঁদতেছে, কেউ কার কান্না শোনে না।
হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে কাঁদতে আছে আল্লাহর বান্দা, তার কান্না শুনানোর মতন কেউ নাই। কোটি কোটি বছর পরে একদিন হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাকের রহমতের কলবের মধ্যে রহমতের ঢেউ আসে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ওই যে জাহান্নামের 1 নম্বর ক্লাস আছে না, 7টার মধ্যে উপরেরটা, 1 নম্বর, ওখানে গিয়ে একটু দেখে আসো, ইন্সপেকশন করে আসো, আমার হাবিবের কিছু উম্মত সেখানে আছে, এদের খবরাখবর লই আসো। হযরত জিবরাইল যাবেন। হযরত জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকবেন। উনি যেহেতু সকল ফেরেশতাদের সর্দার, যে সকল ফেরেশতারা আযাবের দেওয়ানের কাজে জড়িত, এরা হযরত জিবরাইলের খবর পাইয়া এরা এখন রাস্তায় এসে সবাই মোটামুটি জামা কাপড় গায়ে দিয়া ওনাকে রিসিভ করার জন্য দাঁড়ায়। জাহান্নামীরা দেখলো, আরে যেই ফেরেশতাদেরকে কোনো কথা শুনাইতে পারে না, এই ফেরেশতারা এখন সব রাস্তায় গিয়া কারে যেন সম্মান জানানোর জন্য রাস্তায় গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করতেছে, ভাই তোমরা আজকে এখানে সব রাস্তার মধ্যে দাঁড়ায় গেলা, ঘটনা কি? বলে, ঘটনা হইলো আমাদের সর্দার সাহেব আসতেছে। বলে, কে? বলে, আমাদের সর্দার চেনো না? ওনার নাম হলো জিবরিল। জিবরিল নামটা শুনানোর সঙ্গে সঙ্গে বেনামাজি, কিন্তু নামটা জানে। মানুষটা কি? বেনামাজি, কিন্তু নাম এটা শুনছে। জিবরাইল নামটা কি শুনছে দুনিয়াতে। নামটা শুননা চিন্তায় পড়ে গেল, ওই জিবরাইল, যেই জিবরাইল আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, উনি নাকি? বলে, হ্যাঁ উনি তো যাইতেন। এখন এই জাহান্নামীরা এরাও রাস্তায় এসে খাড়ায় আছে। জিবরাইল যাইতেছে, আসসালামু আলাইকুম। জিবরাইল কইতেছে, ওয়া আলাইকুম সালাম। বলে, হুজুর একখান কথা কইতাম। বলে, কি কথা? আপনার নাম কি? জিবরাইল। তো কাঁদতে আরম্ভ করছে। কাঁদো কেন? আপনি কি ওই জিবরাইল যে জিবরাইল আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করত? বলে, হ্যাঁ। আরো বলে, জিবরাইল ভাই এখনো কি আপনার সঙ্গে দেখা হয় আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে? বলে, আমার সঙ্গে তো সকাল বিকাল দেখা। আরো আরে কাঁদো কেন? অনেকদিন পর্যন্ত পয়গম্বরকে খুঁজে পাই না, আপনার সঙ্গে আবার দেখা হইলে আমাদের পক্ষ থেকে সালাম দিয়া কইবেন, আপনার কিছু গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে আজকে কোটি কোটি বছর কষ্ট করছে। হযরত জিবরিল পরিবেশটা দেখলেন, আল্লাহ পাকের কাছে ফিরে গেলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল কি রিপোর্ট দাও? বলে, ইয়া আল্লাহ, গেছিলাম এরকম এরকম কথা, কয়েকজনে আমারে কইছে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার। আল্লাহ পাক তখন বললেন, যাও যাও আমার হাবিবের কাছে সালাম পৌঁছে আসো। জিবরাইল তখন জান্নাতে ঢুকবেন। জান্নাতে ঢুকিয়া দেখবেন আল্লাহর হাবিব সব জান্নাতীদেরকে লইয়া একটা মিটিং এর মতন হাতের মধ্যে কোরআন শরীফ খুল্লা এক একটা আয়াত পড়তেছে, এবং ওই আয়াতের যা যা পাওনা ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা গুলো সবাইকে বুঝাইয়া দিচ্ছে। আল্লাহর হাবিব খুব জোশের মধ্যে বয়ান, জোশ। ততক্ষণে জিবরাইল গিয়া ডাইনে খাড়া। আল্লাহর হাবিব ডাইন দিকে তাকায়া দেখলেন জিবরাইল। অন্য টাইমে দেখলে জিবরাইলকে প্রফুল্ল দেখা যাইত, আজকে জিবরাইলকে মলিন দেখা যায়। জিজ্ঞেস করলেন, জিবরাইল চেহারা মলিন কেন? জিবরাইল তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আমি জাহান্নাম দেখতে গেলাম, ইন্সপেকশন। সেখান থেকে আবার আল্লাহ পাকের কাছে এসে রিপোর্ট করলাম। আল্লাহ পাক আপনার কাছে আবার আমাকে পাঠাইলেন। সেখানে আপনার কিছু উম্মত জাহান্নামের মধ্যে কোটি কোটি বছর জ্বলতেছে, আপনাকে সালাম বলছে। আল্লাহর হাবিব এই কথাটা শুনার সঙ্গে সঙ্গে কোরআন শরীফ বন্ধ করে ফেলবেন, আর চিন্তা করবেন হাসরের ময়দান থেকে আমি যখন আমার উম্মতকে লইয়া পুলসেরাত পার হইতেছিলাম, তখন কিছু উম্মতকে নিয়া আমি তো জান্নাতে প্রবেশ করলাম, আর ওই পুলসেরাত অবস্থায় অনেক উম্মত এরকম টুপ টুপ করে জাহান্নামে পড়ে গিয়েছিল। এদের খবর তো আমি আর দিতে পারলাম না।
এই কথা যখন মনে হইল তখন কোরআন শরীফ বন্ধ করে দিয়ে ডান দিকে জিবরাইলকে সরায়া দিয়া সেজদায় সেজদায় পড়া কাঁদতেছে আর কইতেছে, ও আল্লাহ, আমার কিছু উম্মত পুলসিরাত অতিক্রমের সময় এরা টুকটুক করে জাহান্নামে পড়ে গিয়েছিল। আজকে কোটি কোটি বছর আমি তো যাদেরকে পারছি পুলসিরাত পার করাইয়া জান্নাতে ঢুকাইয়া এদেরকে জায়গা মতন সেট করণের কাজে এতদিন পর্যন্ত ব্যস্ত ছিলাম। ও খোদা, যেই উম্মতরা এরকম পড়ে গেল জাহান্নামে, এদের খবর তো আমি নিতে পারলাম না, আমাকে অনুমতি দিতে হবে, আমি তাদের সঙ্গে দেখা করতে যাইতে চাই। আল্লাহর হাবিব তখন কাঁদতেছে, চোখের পানি ভাসা যাইতেছে। চোখের পানি, যত চোখের পানি বের হচ্ছে আল্লাহ পাকের চেহারা তত প্রফুল্ল হইতেছে। এক সময় আল্লাহ পাকের সব রাগ চলে গেছে। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে মাথা উঠাইতে বলো, আমি অনুমতি দিলাম, আমার হাবিব তার উম্মতের সঙ্গে গিয়ে দেখা করবে। হযরত জিবরাইল আসলেন, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, অনুমতি হয়ে গেছে। আল্লাহর হাবিব মাথা উঠাইবেন, মাথা উঠাইয়া আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতীদেরকে বলবেন, তোমরা থাকো, আমি আমার গুনাহগার উম্মতের সঙ্গে দেখা করে আসি। আল্লাহর হাবিব যখন এই কথা বলবেন, 1,24,000 পয়গম্বর এরা তখন দাঁড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনি আমাদের পরে গেছেন, আমরা আপনার আগে ছিলাম, তবে আপনি আমাদের নেতা, আমাদের সর্দার, আপনার যেরকম কিছু উম্মত জাহান্নামের মধ্যে আছে, আমাদেরও বিশেষজন আছে জাহান্নামের মধ্যে। পারমিশন তো আপনি পাইলেন, আপনি যদি একটু বলেন আপনার সঙ্গে তুফাইলি হিসাবে আমরাও যাইতে চাই। আল্লাহর হাবিব দান অবস্থায়, ও আল্লাহ, এই পয়গম্বররা যাইতে চায় আমার লগে, দয়া করে অনুমতি দেন। আল্লাহ পাক বলবেন যে লাও, অনুমতি দিলাম। পয়গম্বররা অনুমতি পাইল। এবার এই 24,000, 1,24,000 সাহাবী এরা দাঁড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধ আমরা, উহুদের যুদ্ধ আমরা, খন্দকের যুদ্ধ আমরা, আপনার দ্বীন লইয়া মেহনত করছি আমরা, আপনি যেরকম যাইবেন আপনার সঙ্গে আমরাও যাইতে চাই। সাহাবায়ে কেরাম পারমিশন পাইবেন। এভাবে পারমিশন নিতে নিতে পুরা জান্নাতের সব মানুষ এখন জাহান্নামে যাবে। আল্লাহ, আল্লাহর হাবিব সবাইকে নেবে, ঠিক আছে, সবাই জাহান্নামের গোড়াতে যাবেন। জাহান্নামের গোড়ায় গিয়া জাহান্নামের গেট খোলা হবে। আল্লাহু আকবার। ভিতরে যে মানুষগুলো কাউকে চেনার মতো নয়, কারণ সবাই কোটি কোটি বছর আগুনে পোড়নের কারণে সকলের চেহারা কালো, এবং দুইজনকে কোন রকম ফরক করার সুযোগ নেই। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব যখন ঢুকবেন, ঢুকুনের সঙ্গে সঙ্গে সব জান্নাতীরা জাহান্নামের ভিতরে ঢুকিয়া কেউ তার বাবাকে তালাশ করতেছে, কেউ তার মাকে তালাশ করতেছে, কেউ তার ভাই তালাশ করতেছে, কেউ তার বোন তালাশ করতেছে, নাম ধরে ধরে ডাকতে আছে, আমার বাবা অমুক কোথায় আছো? কেউ তো কাউকে চিনে না, দৌড়াইতেছে। কিতাবের মধ্যে আসছে লোকেরা যে দৌড় দিবে, দেখা চেনান যাইব না, গলি গলিতে হাঁটে, আমার বাবা হাজী আব্দুর রহমান কোথায় আছে? আমার ছেলে আব্দুল সত্তার কোথায় আছো? খালি জাহান্নামে ঘুরতে আসে আর ডাকতে। ওই আব্দুল সত্তার, বাবা বাবা, আতুলেছে। এখন বাবা ছেলেরে পাইলো, ছেলে বাবারে পাইলো, কিন্তু জাহান্নামী ছেলেকে বাবা চিনার সুযোগ না, কারণ চেহারা কালো, আগের মতন চেহারা নয়। তারপরও নামটা লইয়া আসবে, নামটা না আল্লাহর হাবিবকে নামটা দিবে, আল্লাহর হাবিব নামটা লইবেন, নামটা লইয়া আবার সেজদায় পড়বেন। সেজদায় পড়বেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার সেজদা কবুল করলাম। এই নামগুলো যা আপনার হাতে আসছে, এই সব নামগুলোকে আমি জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি ঘোষণা করে দিলাম। সবাইয়ের মুক্তির ঘোষণা হয়ে গেল। এবার এদেরকে লইয়া আল্লাহর হাবিব বের হইবেন। সামনে 3টা পুকুর, কন্যা কয়টা পুকুর?
হুকুম হবে এই পুকুরের মধ্যে নামো। সব জাহান্নামীরা পুকুরে নামবে, এক মাথা দিয়া নামবে, আরেক মাথা দিয়া উঠবে। এই পুকুরটা আসলে পুকুর নয়, এটা হলো মেডিসিন। কোন মেডিসিন? এই যে আগুনের মধ্যে পুড়ে গেল, পচা গেল, ক্ষয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সব যত রকমের ঘা, যত রকমের আঘাত, ওই মেডিসিন পুষ্কুনিতে নামলো, এক মাথা দিয়া নামলো, আরেক মাথা দিয়া উঠলো, উঠোনের সঙ্গে সঙ্গে সব মানুষ সুস্থ হইয়া গেল। কিন্তু চেহারা এখনো কালো। কন্যা চেহারা কি এখনো? সামনে আরেকটা পুষ্কুনি, এই পুষ্কুনি আবার নামো, সব নামবে, সব নামা এক মাথা দিয়া নামবে, আরেক মাথা দিয়া উঠবে। উঠোনের পরে এখন প্রত্যেকের চেহারা এখন আর কালো নাই, প্রত্যেকের চেহারা এখন দুনিয়ায় যেরকম চেহারা ছিল এরকম হইয়া যাবে। এখন ছেলে মাকে চিনতেছে, মা ছেলেকে চিনতেছে। এতক্ষণ পর্যন্ত চেনার কোনো সুযোগ ছিল না, কারণ চেহারাটা ছিল সবাই জড়াইয়া দেখতেছে, কাইতেছে। আল্লাহ, সামনে আরেকটা পুষ্কুনি, ওই পুষ্কুনিতে হুকুম হবে নামো, সবাই পুষ্কুনিতে নামবে, এক মাথা দিয়া নামবে, আরেক মাথা দিয়া উঠবে। উঠোনের সঙ্গে সঙ্গে সকলের চেহারা শরীর জান্নাতি শরীর হইয়া যাবে। সময় কি আসেন? হ্যাঁ, জান্নাতি শরীর হইয়া যাবে। এবার আল্লাহর হাবিব সকলকে লইয়া জান্নাতের গোড়াতে যাবেন। জান্নাতের গোড়াতে যাওয়ার সময় আল্লাহ পাক কইবেন যে সবাই একটা একটা করে চয়েস করে ঢুকে যাও। তা আগে ওনারা তো আগেই ঢুকে গেছে, এখন যারা নতুন আসছে এরা আসার পরে কবে যে আল্লাহ এগুলি সব বুকিং হয়ে গেছে, কোনো খালি টালি নাই। তা আল্লাহকে খালি নাই, আমার জান্নাত তোরা ছোট বড় বুঝছ, তোরে একটা বানায় দিব, তুই একটা রেডি কর, লেখকে লইয়া যা। তো এবারে বানাইব যে আমি জান্নাত চাই, জান্নাতটা আমার এরকম চাই, বাড়ি এরকম চাই, গাড়ি এরকম চাই, রাস্তা এরকম চাই, এরকম একটা পরিকল্পনা দিই। আল্লাহ পাকের কাছে পরিকল্পনাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে ছোট বড়, আমি একটু ছোট বেটা বড় করে নিয়ে, তা আবার যে বড় করে একটা প্ল্যান, আবার আল্লাহ পাক দেব এত ছোট্ট প্ল্যান কিনলে আরো বড় প্ল্যান বানাও। আবার 3 নম্বরে প্ল্যান বানাইবি, আর কবে যে যেটা বানাইছি এটা এবার আল্লাহ পাক রাগ করে আবার দিব, দমক বানাইতে গেছি এত বড় বানাইবি। আল্লাহ বিশাল প্ল্যান বানাইয়া আল্লাহ পাকের কাছে দিবে। আল্লাহ পাক বলবেন ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোরা বেনামাজি, তোরা আমারে চিনলি না, আমি কত বড়, যেটা বানাইছ এটা 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ, এরকম 70 বার কইতে থাকবে। কয়বার? এবার ফেরেশতারা খালি 10 গুণ 10 গুণ করে তো কম্পিউটার টিপতে আছে, যেটা হইল ওই রকম এক একটা জান্নাত বানাইয়া এক একজনের জিম্মাদারিতে হাওয়ালা করে দাও। কার কার দরকার? পাইতে হইলে একটা শব্দ লাগবো, সেটা হইল আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তওবা করতে হবে। সব তো জান্নাতে ঢুকে গেল, কিন্তু যারা পরে আসছে এদের কপালের মধ্যে একটা সিল আছে। কপালের মধ্যে কি আছে? সিল আছে। এখন রাস্তাঘাটে যার লগে দেখা হয় আসসালামু আলাইকুম, খালি কপালের দিকে চায়, তো কপালের দিকে চাইলে মনে করে যে এতে পরে আইছে, এতে কি শরম লাগে না? আল্লাহ পাকের সঙ্গে দেখা হইলো একবার, আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন কি মিয়া সলিমুদ্দিন, তোমারে তো পরে বের করে আনলাম, শরীর টরীর কিরকম বালাটালা আসনি? আল্লাহ সবে তো বুঝা পাইলাম, কিন্তু মানুষে সালাম দিয়া খালি কপালের দিকে চায়, সালাম দিয়া খালি কোন দিকে চায়? তো কি হয়েছে, অসুবিধা? শরম লাগে, কারণ কপালের দিকে ওই সিলটা থাকার কারণে সবাই মনে করে আমরা সেকেন্ড এডিশন, আমরা কি? আল্লাহ পাক যে তোর কি চাও বলে এটারে মুচ্ছে দিলে আমরা তখন সবার সঙ্গে সমান হয়ে যেতাম। বলে ঠিক আছে যাও, আমি আমার হাবিবের সম্মানে কপালের এই চিহ্নটাকে উঠাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন
কেন উঠাইলাম? বলে উঠাইলাম এই জন্য আমার নাম রহমানুর রহিম। আল্লাহ আমাদেরকে এই রহমানুর রহিম খোদার মাইন্না চলন, কথা কন না, মাইন্না চলন কে কে তৈরি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।